দেশে চলছে 18তম লোকসভা নির্বাচন, আর এই নির্বাচনে পাল্লা দিয়ে চলছে একে অপরের দিকে আক্রমণ পাল্টা আক্রমণ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কখনো আক্রমণ করছেন সিপিএম কংগ্রেস টিএমসিকে, এবং কখনো কংগ্রেসের অধীর রঞ্জন চৌধুরী আক্রমণ করছেন বিজেপি এবং টিএমসিকে। পাশাপাশি তৃণমূল কংগ্রেসের মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় আক্রমণ করছেন বিজেপি, কংগ্রেস এবং সিপিএমকে। এই রকম আক্রমণ পাল্টা আক্রমণ হতেই চলেছে। আজকে অধীর রঞ্জন চৌধুরী প্রেস মিট করে কি বললেন শোনাবো আপনাদের। তিনি বলেন, গরিব মানুষের, দরিদ্র মানুষের, বন্যায় পীড়িত, অন্যান্য প্রাকৃতিক দুর্যোগে পীড়িত মানুষদের জন্য যা কিছু বরাদ্দ হয় সেগুলো লুট হয়, চুরি হয়। তিনি আরও বলেন, কোভিডের আমলে শিশুদের খাদ্য পর্যন্ত বাজারে চুরি করে বিক্রি করা হয়েছে। শিশুদের মিড ডে মিলের চাল গম দেওয়া হয়নি। এছাড়াও একাধিক বিষয় নিয়ে তৃণমূল কংগ্রেসকে আক্রমণ করলেন কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী। তিনি আরও কি বলেছেন বিস্তারিত শোনাবো আপনাদের। এই ভিডিওটি যারা দেখছেন চ্যানেলটি লাইক করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন। আই লাভ মাই ইন্ডিয়া, মেরা ভারত মহান। বাংলা মানুষের, গরিব মানুষের, দরিদ্র মানুষের, বন্যায় পীড়িত, অন্যান্য প্রাকৃতিক দুর্যোগে পীড়িত মানুষের জন্য যা কিছু বরাদ্দ সেগুলো লুট হয়, চুরি হয়। কোভিডের আমলে আমি দেখেছি শিশুদের খাদ্য পর্যন্ত চুরি করে বাজারে বিক্রি করা হয়েছে। শিশুদেরকে মিড ডে মিলের চাল গম দেওয়া হয়নি। এই পশ্চিমবঙ্গের এটাই নিয়ম। আমার জানি না, মমতা ব্যানার্জি নিজেই বলেছে যে ও দিল্লিতে ইন্ডিয়ার সঙ্গে বাংলায় কংগ্রেসের বিরুদ্ধে। আমরাও দিল্লিতে ইন্ডিয়া জোটে বাংলায় মমতার বিরুদ্ধে। অসুবিধা কি আছে? এখানে মমতা ব্যানার্জিকে আমরা কোনো মতে খাতির করতে পারবো না। এটা এর মধ্যে কোনো আমার দ্বৈত কোনো ভাবনা নেই, এর মধ্যে আমার কোনো মানে নেই, মানে এটা হেজিটেশন নেই। এ বাংলায় যে মহিলা আমাদের খতম করেছে তার সঙ্গে আমি দোস্তি করতে পারি না। তাই মমতা যেমন বলছে দিল্লিতে আমি ইন্ডিয়া জোটে আছি, বাংলায় আমি সিপিএম আর এই কংগ্রেস আর সিপিএম এর বিরোধিতা করি। এই বাংলায় কংগ্রেস সিপিএমকে হত্যা করেছে আর দিল্লিতে ইন্ডিয়া জোটের সঙ্গে আছে, কথা মমতা বলছে। মমতা যদি বলতে পারে দিল্লিতে ইন্ডিয়া আর এ বাংলায় নো ইন্ডিয়া, তাহলে আমরাও একই কথা বলছি। আমি তো একই কথা বলছি, সে কি বলছে জানি না। এ বাংলায় মমতা ব্যানার্জির নেতৃত্বে কংগ্রেসকে খতম করা হয়েছে, একদিন নয়, বছরের পর বছর ধরে। এই মমতা ব্যানার্জি 2011 সালে কংগ্রেসের দয়ায়, কংগ্রেসের সহযোগিতায় ক্ষমতা আসার পরের দিন থেকে কংগ্রেসকে হত্যা করার অভিযানে নেমেছে। তাই কংগ্রেসের কর্মী হিসাবে, একজন ফুট সোলজার হিসাবে এই মমতা ব্যানার্জির সঙ্গে আমরা এই বাংলায় যেখানে প্রতিদিন অত্যাচারিত হচ্ছি সেখানে কখনো আমরা তার দয়া নিতে পারি না। এখানে লড়াইটা নৈতিকতার, এখানে লড়াইটা আমাদের কংগ্রেস পার্টিকে রক্ষা করার, এখানে লড়াইটা অত্যাচারীর বিরুদ্ধে অত্যাচারিত মানুষের লড়াই। ইন্ডিয়া জোট ক্ষমতা হলে কি হবে সেটা ইন্ডিয়া জোট ঠিক করবে। ইন্ডিয়া জোটের মালিক কি খোকাবাবু নাকি? এখন থেকে আগ বাড়িয়ে ইন্ডিয়া জোট করার মধ্য দিয়ে তারা নিজেদের হারিয়ে যাওয়া ভোট ব্যাংকটাকে রক্ষা করতে চাইছে। তাই ইন্ডিয়া জোটের তরফদারি করতে গিয়ে যা তার ক্ষমতা নেই, ক্ষমতার বাইরে কথা বলছে। ওকে কে পুছে বাংলায় বলুন কি পদে আছে যে তাকে তার কথাটা এত মান্যতা দিতে হবে? কে কি বলছে কারণে জ্ঞান নিয়ে অদিত যদি চলেন, অদিত যদি নিজের বিবেক বুদ্ধি বিবেচনা দ্বারা পরিচালিত হয় আর মানুষের দোয়া আশীর্বাদ নিয়ে সে তার রাজনৈতিক পুঁজি তৈরি করে। সন্দেশখালী মানেই সন্ত্রাস, সন্দেশখালী মানে যৌন নির্যাতন। সে যৌন নির্যাতন করার সময় বয়স মানে না। কি বলার কিছু ঘৃণা লাগছে নিজেকে এটা ভাবতে যে প্রতিদিন আমাদের সন্দেশখালী নিয়ে আলোচনা করতে হয়। কোন বাংলায় বসবাস করছি? বগলী নিবেদিতার বাংলা, সারদামণির বাংলা, কবিগুরু কাজী নজরুলের বাংলা আমরা কি আলোচনা করছি? এই নিজের লজ্জা লাগে। এই বাংলার দ্রুত পতন দরকার, এই সরকারের দ্রুত পতন দরকার। এই সরকারকে দ্রুত উৎখাত করতে না পারলে এই বাংলায় এই যন্ত্রণা, এই জ্বালা, এই ধর্ষণ, অত্যাচার চলতেই থাকবে। বলেছেন সেগুলো বলেছেন, এটাই তো তৃণমূল করে। একদিকে প্রলোভন দেখায়, একদিকে প্রশাসন দেখায়। এরকম সব জায়গাতেই করছে। এটাকে সাহসী আক্রমণ করে তৃণমূল, স্পিনসার অ্যাটাক। একদিকে প্রলোভন আর একদিকে প্রশাসন, একদিকে সন্ত্রাস আর একদিকে প্রলোভন। এই তো স্টাইল সব জায়গাতে করেছে, সন্দেশকারীতেও করেছে।
তো কোর্ট দেখবে ওগুলো কোথায় ন্যায় অন্যায় সেটা কোর্ট দেখছে, এটা কোর্টের ইয়েতে পর্যবেক্ষণ তদন্ত হচ্ছে, কোর্ট দেখছে। আমরা তো জানি সে চোর, সবাই জানে এটা। হঠাৎ করে জেল খাটতে হলে কেন তাই? হঠাৎ করে মোবাইল ফেলতে হচ্ছে কেন জলে? আমাদের এগুলো ধরতে হলে মোবাইল জলে ফেলবো না। এটা একটা প্রতিহিংসা রাজনীতি চলছে বলে আমি মনে করি। যে ধরনের প্রয়োজন পশ্চাৎ রাজ্য সরকার দেখাচ্ছে, আমার মনে হয় এটা একটা প্রতিহিংসা রাজনীতি করছে। রাজ্যপালকে আরো দৃঢ়তা দেখাতে হবে। জানি না রাজ্যপাল কি করবেন না করবেন, কারণ ভারতবর্ষে আর কোনো রাজভবনে এই ধরনের আক্রমণ হয়েছে কিনা আমার জানা নাই। রাজ্যপাল তাকে আমার পছন্দ হতে পারে, না পছন্দ হতে পারে, সেটা অন্য জিনিস, কিন্তু কতগুলো প্রোটোকল আমাদের মানতে হয়, ডিসেন্সি মানতে হয়, সেগুলো মেনে করলে ঠিক আছে। রাজ্যপাল অপরাধ উনি করতে পারেন না আমি কথা বলছি না, কিন্তু অপরাধটা যথার্থ কিনা সেটাও দেখার দরকার। আমি কাউকে বদলা নিবার জন্য আমার ক্ষমতার অপব্যবহার করতে পারি না। না রাজ্যপাল তার নিজের ক্ষমতার অপব্যবহার করুক, না রাজ্য তার নিজের ক্ষমতার অপব্যবহার করুক, এটাই আমার বক্তব্য। কাউরিরই ক্ষমতার অপব্যবহার করবার কোনো অধিকার নাই। উইদিন দ্য অ্যাম্বিট অফ আওয়ার কনস্টিটিউশন যা কিছু হবে আমাদের সেই পরিধির মধ্যে থেকে করতে হবে। মোদি তো গ্যারেন্টির দরজায় বিখ্যাত। এখন 400 পারের গ্যারেন্টি দিয়েছিল, এখন আর সেটা বলছে না। মোদি বলেছিল ইসবার 400 পার, আমরা বলছি ইসবার মোদি কি হার। তো চলো, ও তো গতবার তৃণমূলের নেতা শুভেন্দু অধিকারীর সঙ্গে ভোট করেছিল কার্তিক মহারাজ। এখন কি হয়েছে যাই না, হঠাৎ ইকুয়েশন চেঞ্জ হয়ে তো দিদির। কার্তিক মহারাজ খুব পেয়ারের লোক ছিল দিদি, গতবার ওকে ব্যবহার করেছিল আমার বিরুদ্ধে। হঠাৎ করে ইকুয়েশন চেঞ্জ হয়েছে, সমীকরণ পাল্টে যাচ্ছে হয়তো। এই আমার তো লড়াই করার লুকোচুরি নাই, যেটা ঘটনা সেটা বলেছি, বলছি, এখনো বলবো। পার্টিটাকে বাঁচানোর দায়িত্ব আমার। আমি কংগ্রেসের একজন কর্মী, আমি কংগ্রেসের একজন দায়িত্ব আছে রাজ্যে। আমার দায়িত্ব পার্টিটাকে বাঁচানো, সেই কাজ তো করতেই হবে। আমি ধর্মচ্যুত হতে পারবো না, ধর্মচ্যুত এসেন্সে রাজনৈতিক ধর্মচ্যুত হতে পারবো না। বড় ঝঞ্ঝাটে ফেলে দিতে বিচারপতি। তো দুধ কি দুধ, পানি কি পানি, পরিষ্কার হয়ে যাবে। জল কতটা, দুধ কতটা, পরিষ্কার হয়ে যাবে। ভালো হলো, জানুক সবাই। শিক্ষকদের জানার যারা লেগে গেছে, চাকরি পেলেও না, চাকরি না পেলেও তাদেরও জ্বালা, না পেয়ে তাদেরও জ্বালা। বাংলায় দিদি জেলা সবাই অস্থির।